আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমায় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের মহান হুকুম আদায় করার জন্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ, এই মসজিদে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া, এই সূরার 107 নম্বর আয়াত, এই আয়াত খানা তেলাওয়াত করেছি। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এই আয়াতের মাঝে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীজি কেমন? হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ফিন নবিয়্যিন কামাসালি রাজুলিন বানা দারান। নবীজি বলেন, নবীদের মধ্যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে। মাসালি ফিন নবিয়্যিন কামাসালি রাজুলিন, নবীদের মধ্যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটি ঘর বানালো, ফাআহসানাহা, অতঃপর এই ঘরটিকে সে সুন্দর করে সাজালো, ওয়া আকমালাহা, এবং এই ঘরটাকে সে পরিপূর্ণভাবে নির্মাণ করল, ওয়া আজমালাহা, এবং এই ঘরটাকে সে চমৎকার করে কারুকার্যমণ্ডিত করল। করার পরে ওয়া তারাকা মিনহা মাওদিআ লাবিনাতিন, এর মধ্য থেকে সে একটা ইটের জায়গা বাদ রাখল। পুরা ঘর নির্মাণ করেছে, কিন্তু ঘর সুন্দর করে সাজিয়েছে, সব কিছুই করেছে, কিন্তু একটা ইটের জায়গা বাকি রেখেছে, মানে একটা ইট লাগাই নাই। এরপরে ফাজাআলান নাসু ইয়াতুফুন ওয়া ইয়াজাবুনা মিনহু, এত সুন্দর ঘর নির্মাণ করার পরে মানুষরা শুনেছে যে ওই জায়গায় একটা ঘর বানানো হয়েছে। তো লোকেরা দেখতে এসেছে, ঘুরে ঘুরে দেখতেছে, চমৎকার ঘরটি দেখতেছে, এবং তারা খুবই আশ্চর্য প্রকাশ করছে, তারা আশ্চর্যান্বিত হচ্ছে এই ঘর দেখে, যে এত সুন্দর করে ঘর বানালো, এত কিছু করলো, কিন্তু একটি ইটের জায়গাকে খালি রাখলো কেন? যদি এই ইটের জায়গাটা পূর্ণ করত, তাহলে ঘরের সৌন্দর্যতা আরো কয়েক গুণে বেড়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাওদিউ তিলকাল লাবিনা, আমি হলাম ওই ইটের জায়গা। অর্থাৎ সমস্ত নবীরা একটি ঘর। প্রত্যেকটা নবী মনে করেন একটি ঘরের প্রত্যেকটা ইট। এই ঘরের একটা ইট বাকি রাখার কারণে এই ঘরের সৌন্দর্যতা যেমন পূর্ণতায় পৌঁছে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াও
নবুয়তের ঘরের পূর্ণতা পৌঁছবে না। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আর আমরা ওই নবীর উম্মত হতে পেরে এই উম্মত হওয়ার কতটুকু দায়িত্ব আমরা পালন করছি। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে হাদিসের বিভিন্ন কিতাব যদি আপনারা খোলেন, ভরপুর রিওয়ায়াত হাদিসের কিতাবগুলোতে পরিষ্কার উল্লেখ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত যখন সংগঠিত করে দিবেন, রব্বুল আলামিনের হুকুমে পৃথিবীর সব মানুষ যখন মারা যাবে, পৃথিবীর সব বস্তু যখন ধ্বংস হয়ে যাবে, রব্বুল আলামিন আরেকটা জগৎকে কায়েম করবেন। সেই জগতের কথা কি মনে আছে আমাদের? বলেন তো, সেই জগৎটা কি? কিয়ামতের পরে যে জগতের সৃষ্টি হবে, যেই জগৎ আসবে, সেই জগতের নাম কি? পরকাল, আখেরাত। আখেরাতের জগৎ আসবে, আসবে কি না? আখেরাত যখন শুরু হবে, তো এই পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম সর্বশেষ যিনি মারা যাবেন সে পর্যন্ত সব মানুষগুলাকে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে কিনা? এই সব মানুষদের মধ্যে সর্বপ্রথম যেই মহামানবকে কবর থেকে ওঠানো হবে, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগে কোনো মানুষকেই কবর থেকে ওঠানো হবে না, আমাদের নবীজিকেই সর্বপ্রথম কবর থেকে ওঠানো হবে। এবং সব মানুষ যখন আল্লাহ পাকের সামনে হাজির হবে, কেউ কোনো কথা বলার মতো সাহস পাবে না। আল্লাহর সামনে কথা বলার মতো, বক্তব্য দেওয়ার মতো কোনো মানুষ কথা বলার সাহস পাবে না। আল্লাহর সামনে সর্বপ্রথম যেই মহামানব কথা বলবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে সব মানুষরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়বে, নিরাশ হয়ে পড়বে, আল্লাহর আযাব দেখে যখন মানুষরা টেনশনের মধ্যে পড়ে যাবে, তখন একমাত্র এই হতাশাগ্রস্ত মানুষগুলাকে, এই নিরাশ হওয়া মানুষগুলাকে সর্বপ্রথম যিনি সুসংবাদ প্রদান করবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন প্রশংসা নামক একটি পতাকা যেই মহামানবের হাতে দিবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। নবীজি বলেন, যখন মানুষগুলাকে কিয়ামতের দিন কবর থেকে ওঠানো হবে, তো সর্বপ্রথম আমাকে আল্লাহ পাক উঠাবেন। ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। সব মানুষগুলা যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজির হবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। সর্বপ্রথম আমি তাদের মধ্যে বক্তব্য আল্লাহর সামনে উপস্থাপন করব। আমাদের নবী আল্লাহর সামনে সর্বপ্রথম বক্তব্য উপস্থাপন করবে। এরপর নবীজি বলছেন, ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। সব মানুষ যখন নিরাশ হয়ে পড়বে, সর্বপ্রথম আমি মানুষগুলাকে সুসংবাদ প্রদান করব। লম্বা একটা হাদিস আপনারা ইতিপূর্বেও শুনেছেন। কিয়ামতের মাঠে সব মানুষ নিরাশ হয়ে
কোন জায়গায় গেলে মুক্তির রাস্তা পাওয়া যাবে ওই জায়গা খোঁজার জন্য চেষ্টা করবে, পরামর্শ করবে কোন জায়গায় গেলে আজকে নাজাত পাওয়া যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, কিন্তু ওই জায়গায় আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সুপারিশ করার মতো কোনো কিছু বলার মতো, আল্লাহর সামনে কোনো কিছু বলার মতো সুযোগ আমার নাই, আমি নিজের ব্যাপারে চিন্তিত। সুতরাং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসবে, উনিও পারবেন না, উনিও অজুহাত দেখাবেন, আমি চিন্তিত। সুতরাং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি বলবেন আমিও চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও চিন্তিত। সুতরাং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন আমিও চিন্তিত। সুতরাং তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। নবীজির কাছে আসবে আর নবীজির সবগুলাকে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর এমন কিছু প্রশংসা নবীজি তখন করবেন, যে প্রশংসার বাক্যগুলো আল্লাহ পাক নবীকে তখনই শেখাবেন। তখনই নবীজির দিলের মধ্যে আল্লাহ প্রশংসার বাক্যগুলোকে ঢেলে দিবেন, আর নবীজি প্রশংসার বাক্যগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। এজন্য নবীজি বলছেন, আনা মুবাশশিরুকুম ইযা আইসু, কিয়ামতের মাঠে সব মানুষগুলা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়বে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, তখন সর্বপ্রথম যেই মহামানব সেই মানুষগুলাকে সুসংবাদ প্রদান করবেন, রহমত, আল্লাহ পাকের রহমতের সুসংবাদ দান করবেন, জান্নাতের সুসংবাদ দান করবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, লিওয়াউল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি, সেদিন আমার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। আল্লাহর প্রশংসার পতাকা সেদিন আমাদের নবীজির হাতেই থাকবে। এবং নবীজি বলছেন, ওয়ানা আকরামু ওয়ালাদি আদম, আমি হলাম আদম আলাইহিস সালামের সব সন্তানদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ পাক নবীকে সবচাইতে বেশি সম্মান দান করেছেন। তবে নবীজি শেষে এটাও বলেছেন, ওয়ালা ফাখরা, এতে গর্বের কিছুই নাই। সম্মান দিয়েছেন কে? আল্লাহ দান করেছেন। সুতরাং এতে আমি গর্ব করি না, আমার গর্বের কিছুই নাই। নবীজি গর্ব করতেন না, তবে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন সেই সম্মানের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যার থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যার থেকে জমিনকে বিদীর্ণ করা হবে। মাটি থেকে যখন মানুষগুলাকে আল্লাহ উঠাবেন, জমিনকে বিদীর্ণ করে, জমিনকে ফাঁক করে মানুষদেরকে উঠাবেন, তো যার থেকে সর্বপ্রথম জমিনকে ফাঁক করা হবে, বিদীর্ণ করা হবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর থেকে ওঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কিয়ামতের দিন যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস, ওয়া উকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, জান্নাতের পোশাক আমাকে সর্বপ্রথম পরিধান করানো হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, এরপরে আমি আরশের ডান পাশে দাঁড়িয়ে যাব। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি, নবীজি বলেন আমি আরশের ডান পাশে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাকের আরশের ডান পাশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দাঁড়াতে
পারবে না। এই মর্যাদা, এই শান একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই মর্যাদা আল্লাহ পাক কোনো নবীকে দান করেন নাই। এত সম্মান সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা আস্তাফা ইসমাঈলা মিন ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসমাঈলকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা বানি কিনানাতা মিন ইসমাঈল। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে রব্বুল আলামিন বনু কিনানাকে নির্বাচন করেছেন। আবার বনু কিনানা থেকে রব্বুল আলামিন কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা কুরাইশাম মিন বানি কিনানা। বনু কিনানা থেকে আল্লাহ পাক কুরাইশকে নির্বাচন করেছেন। আবার কুরাইশ থেকে রব্বুল আলামিন বনু হাশেমকে নির্বাচন করেছেন। আবার বনু হাশেম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে পৃথিবীতে আগমন করেছিলেন, এই বংশটাও সর্বশ্রেষ্ঠ বংশ। নবীজির বংশ এটা হলো সর্বশ্রেষ্ঠ বংশ। নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীর যেই বংশ এটাও হলো সর্বশ্রেষ্ঠ বংশ। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বিনা আবেদনে, বিনা নিবেদনে, আমরা আবেদনও করি নাই, আমরা নিবেদনও করি নাই, রব্বুল আলামিন আমাদের বিনা আবেদনে, বিনা নিবেদনে এমন এক নবীর উম্মত বানিয়েছেন। আমরা তো আমাদের মর্যাদাই বুঝি না। আমাদের যে মর্যাদা, আমাদের যে শান আল্লাহ পাক দান করেছেন, এটাই তো আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে বিজাতিদের অনুসরণ কখনোই মুসলমান করত না। মুসলমান নিজের শান বুঝতে শিখে নাই। এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, এত শান আল্লাহ পাক দান করেছেন, এটা বাদ দিয়ে, নবীর অনুসরণ বাদ দিয়ে আজকে বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা হিসেবে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সব নবীদেরকে একটা স্পেশাল দোয়ার অনুমোদন আল্লাহ পাক দান করেছিলেন। সব নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন। নবীদের দোয়া আল্লাহ পাক কবুল করতেন। এছাড়াও একটা বিশেষ স্পেশাল দোয়ার অনুমতি আল্লাহ পাক দিয়েছিলেন, যে এই দোয়াটা যে জন্যেই করা হবে ওই জন্যে আল্লাহ কবুল করবেন। এমন একটা স্পেশাল পাওয়ার যুক্ত একটা দোয়া প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছিলেন। তো অন্যান্য নবীরা এই দোয়াকে দুনিয়াতেই করে গেছেন। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া দুনিয়ার মধ্যে করে যান নাই, আখিরাতের জন্য উম্মতের জন্য আমানত রেখে দিয়েছেন। কারণ এই দোয়া যার জন্যই করা হবে আল্লাহ পাক যেহেতু কবুল করার ওয়াদা দিয়েছেন, সুতরাং নবীজি চিন্তা করেছেন কিয়ামতের মাঠে যেদিন উম্মতেরা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, আমি উম্মতদের পাশে থেকে ওই দোয়া আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ পাকের যেহেতু ওয়াদা সেটা আল্লাহ কবুল করবেনই, সুতরাং আল্লাহ পাকের সামনে আমি সেই দোয়া কিয়ামতের দিন উম্মতদের জন্য করব। নবীজি হাদিসের মধ্যে বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেকটা নবীর জন্য রব্বুল আলামিন একটা করে স্পেশাল কবুল দোয়ার অনুমতি দান করেছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু
প্রত্যেকটা নবী তার এই দোয়াকে দুনিয়ার মধ্যে করে গেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমার দোয়াকে আমি কিয়ামতের দিন আমার উম্মতদের সুপারিশের জন্য আমি রেখে দিয়েছি। আমার উম্মতদের জন্য আমি এটা রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি সুপারিশ করব এই দোয়ার মাধ্যমে। রব্বুল আলামিন যেন আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জান্নাতের মধ্যে প্রবেশ করান। এই জন্য আমার দোয়াকে আমি আমানত হিসেবে স্পেশালভাবে স্টক রেখে দিয়েছি কিয়ামতের দিনের জন্য। ওই দোয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন। নবীজি সাহাবায়ে কেরামকে একবার বললেন, ও আমার সাহাবীরা, সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, ও আমার সাহাবীরা তোমরা আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করো আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমাল ওয়াসিলা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি? নবীজি বললেন, আলা দারাজাতিন ফিল জান্নাহ, ওয়াসিলা হলো জান্নাতের উচ্চ একটা মর্যাদা, সবচাইতে উঁচু মর্যাদার নাম হলো ওয়াসিলা। এরপর নবীজি বললেন, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ, এই উচ্চ মর্যাদা একমাত্র রব্বুল আলামিন একজন মানুষকেই দান করবেন। নবীজি বলেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, তবে আমি আশা করতেছি আমি হব সেই উঁচু মর্যাদার অধিকারী। সেই সবচাইতে উঁচু মর্যাদা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করা হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, ইদা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুআযযিন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শোনো তখন মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলে তোমরাও সাথে সাথে সেই বাক্যগুলো বলবা, মানে আযানের জবাব দিবা, আযানের জবাব দিবা। তবে আযানের জবাবের ভিতরে শুধুমাত্র লা হাওলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকি শব্দগুলো কি বলতে হবে? মুয়াজ্জিন যা বলেন তাই বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে ওইটাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জায়গায় এটাই বলবেন, জবাবের মধ্যে এটা বলবেন। এমন কি জবাব দিতে গিয়ে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এটা ঠিক না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের মধ্যে যখন জবাব দিবেন তখন এটাই বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে কি বলবেন? এটাই বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি বলবেন? এটাই বলবেন। এটা হলো আযানের জবাব। নবীজি বলছেন, ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুআযযিন, মুয়াজ্জিনের বাক্যগুলো যখন তোমরা শোনো, মুয়াজ্জিন যা বলে তাই তখন তোমরা বলতে থাকো। আযান যখন শেষ হয়ে যায়, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উপর দুরূদ পড়বা। আযান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পুরাটা, অথবা অন্য যে কোনো একটা দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে নবীজি বলছেন, সুম্মা সালুলিয়াল ওয়াসিলা, এরপরে আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবা। ওয়াসিলা কোনটা? ওই যে একটা দোয়া, আযানের পরে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এই যে দোয়া ওয়াসিলা প্রার্থনা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দোয়াটা পড়বেন। তো আযানের জবাব, জবাবের পরে দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে এই দোয়া, দোয়া পড়ার পরে কি করবেন? শেষ, দোয়াই তো শেষ। তাহলে এই যে আযানের পরে কি নবীর জন্য ওসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, ওই যে বিশেষ জান্নাতের মধ্যে মর্যাদা, এর জন্য নবীর জন্য প্রার্থনা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআ, যে ব্যক্তি আমার জন্যে আল্লাহর কাছে ওয়াসিলার দোয়া করে, ওসিলা প্রার্থনা করে, তার জন্যে আমার শাফাত অবধারিত হয়ে যায়।
শাফাত অবধারিত হয়ে যায়। নবীজির সুপারিশ পাওয়ার জন্যে সহজ একটি আমল হলো এটা, সহজ আমল। আজান যখন দিবে এই আমলটা করবেন, 5 মিনিট লাগবে। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? তিনি কত উচ্চ মানের নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, একবার নবীজির বয়স যখন 12 বছর, তখনও তো নবীজি নবী হিসেবে দুনিয়ার মধ্যে পরিচিত হন নাই। নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আদম আলাইহিস সালাম যখন রূহ আর দেহের মধ্যে ছিলেন তখনই, কিন্তু নবী হিসেবে নবীজি দুনিয়ার মধ্যে এখনো পরিচিত হন নাই। মাত্র বয়স কত? 12 বছর। তখন আবু তালেব নবীজির চাচা, তিনি ছিলেন নবীজির জিম্মাদার, অভিভাবক। দাদা ছিলেন অভিভাবক, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে চাচা অভিভাবক হয়েছেন আবু তালিব। সিরিয়ার সফরে বের হয়েছেন নবীজি। আবু তালেব সাথে নবীজিকে নিয়ে আরো কুরাইশের কিছু প্রবীণ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ার সফর। এই সফরে যাওয়ার সময় রাস্তার মধ্যে তারা যাত্রা বিরতি করলেন এক জায়গায়। ওই জায়গায় ছিল এক পাদ্রীর গির্জা, খানকা। ওই গির্জার মধ্যে, ওই খানকার মধ্যে এক পাদ্রী সব সময় উপাসনায় লিপ্ত থাকতো, তার নাম ছিল বুহাইরা। এই বুহাইরা পাদ্রী ওই খানকার মধ্যে, ওই গির্জার মধ্যে বসে বসে উপাসনা করত। তো ওই কাফেলা ওই জায়গায় যাওয়ার পরে ওই বুহাইরা পাদ্রী গির্জা থেকে বের হয়ে এসেছে, অথচ ইতিপূর্বে কুরাইশের এই কাফেলা ব্যবসায়িক উদ্দেশ্যে সিরিয়ার সফরের সময় অনেকবার এই জায়গায় যাত্রা বিরতি করেছিল, কিন্তু বুহাইরা একবারের জন্যেও তাদের দিকে কোনো প্রক্ষেপ করেন নাই। কিন্তু যেই সফরের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই সফরের ভিতরে যখন যাত্রা বিরতি করলো, তখন বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার ভিতরে ঢুকে গেল। কাফেলার লোকেরা সোয়ারি থেকে সামানাগুলো নামানোর কাজে ব্যস্ত ছিল। বুহাইরা ভিতরে ঢুকে নবীজির হাত ধরে বললেন, এই ছেলেটি হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল রাব্বিল আলামিন। নবীজিকে দেখেই সে চিনে ফেলেছে। বলতেছিল, এই বালক আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রাসূলদের নেতা, দুনিয়ার সব মানুষদের রাসূল, এবং দুনিয়ার সব মানুষদের জন্য তিনি রহমত, করুণা। কুরাইশের বৃদ্ধ লোকেরা জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি জানতে পারলা, চিনতে পারলা এই বালক রাসূল রাব্বিল আলামিন হবে? তখন বুহাইরা রাহেব বলতেছিল যে, তোমরা যখন এই উপত্যকা থেকে নিচের দিকে তোমাদের কাফেলা নামতেছিল, তোমরা কেউ লক্ষ্য করো নাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখি এই রাস্তার দুই সাইডের যে গাছগুলো ছিল, পাথরগুলো ছিল, এই পাথরগুলো এই বালককে সেজদা করছিল, এই বালককে সেজদা করছিল। আর এই পাথর এবং গাছ কোনো নবী ছাড়া কাউকে সেজদা করে না। সুতরাং আমি এটা দেখেই চিনতে পেরেছি এই বালক রাহমাতুল লিল আলামিন। এবং আরেকটা নিদর্শন দেখে আমি তাকে চিনতে পেরেছি, সেই নিদর্শন হলো এই বালকের ঘাড়ের নিচে আপেলের মতো একটি মোহর নবুয়ত লাগানো আছে। এই মোহর নবুয়ত দেখে আমি চিনেছি এই বালকই হবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল রাব্বিল আলামিন।
তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বুহায়রা এই কথা বলার পরে তার খানকার মধ্যে চলে গেলেন। খানকায় যাওয়ার পরে কাফেলার মানুষদের জন্য খাবারের আয়োজন করলেন। খাবার সহ যখন কাফেলার মানুষদের খাবার সহ যখন বের হয়ে আসলেন, নবীজি উটগুলো নিয়ে একটু দূরে গিয়েছিলেন, মাঠে গিয়েছিলেন। জিজ্ঞাসা করলেন, বালক কোথায়? লোকেরা জবাব দিল, উট নিয়ে মাঠে গিয়েছে চরানোর জন্যে। বুহায়রা বলল, এই বালককে হাজির করার ব্যবস্থা করেন, কারণ এই বালক ছাড়া এই খানার আয়োজন কারোর জন্যই করা হয় নাই। এই খাবারের আয়োজন একমাত্র এই বালককে উদ্দেশ্য করেই করা হয়েছে। ইতিপূর্বে তো অনেক কাফেলায় গিয়েছে, কিন্তু কারোর জন্য তো এই পাদ্রী কোনো খাবারের আয়োজন করে নাই। খাবারের আয়োজন এই একমাত্র বালককে কেন্দ্র করেই হয়েছে। সুতরাং তাকে আগে উপস্থিত করেন। বিয়ের মধ্যে দেখেন না, বিয়ের মধ্যে যে এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খাবারের আয়োজন করে, কাকে কেন্দ্র করে বলেন? বর রে কেন্দ্র করে। বর সারা বাকিরা আসলে খাওয়া দিব? এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজনকে কেন্দ্র করে খাবারের আয়োজন, আর পাদ্রী খাবারের আয়োজন করেছে এক বালককে কেন্দ্র করে। সুতরাং তাকে হাজির করেন। তো নবীজি যখন ফিরে আসতেছিলেন, তখন একখণ্ড মেঘের ছায়া নবীজির উপর ছায়া দিচ্ছিল। তো কাফেলার আগের লোকগুলো যারা আগেই এই জায়গায় পৌঁছে গিয়ে গাছের নিচে আশ্রয় গ্রহণ করছিল, নবীজি এসে যখন ওই গাছের নিচে বসলেন, বসার পরে গাছ হেলে নবীজিকে ছায়া দিচ্ছিল। বুহায়রা বললেন, ও কাফেলার লোকেরা, লক্ষ্য করে দেখো না, এই বালক যখন গাছের নিচে বসে গেল, তখন এই গাছ হেলে গিয়ে এই বালককে ছায়া দিচ্ছে। সুতরাং তোমাদেরকে আমি কসম করে বলছি, এই বালককে নিয়ে সিরিয়ায় যেও না, রোম দেশে তোমরা যাও না, কারণ তারা নিদর্শন দেখে চিনে ফেলবে, চিনে এই বালককে হত্যা করে ফেলবে। কিছুক্ষণ পরেই দেখে 7 জন ব্যক্তি এই রাস্তা দিয়ে আসতেছে। রোমের 7 জন মানুষ এদিক দিয়ে আসতেছে। এই বুহায়রা পাদ্রী সামনে অগ্রসর হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ তোমরা? আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই মাসে আখেরি নবীর জন্ম, এই মাসে শেষ নবীর জন্ম হওয়ার তারিখ, জন্ম হওয়ার মাস এটা। সুতরাং বিভিন্ন রাস্তায় লোক পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমাদেরকেও এই রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে আখেরি নবী এই রাস্তা দিয়ে আগমন করবে। পাদ্রী বললেন, তোমরা কি এটা জানো যে আল্লাহ পাক যদি কোনো কাজ করার ইচ্ছা করেন, তাহলে কি সেটা কোনো মানুষ ঠেকাইতে পারবে? তারা বলল, না, ঠেকাইতে পারবে না। তখন পাদ্রী তাদেরকে সব কিছু খুলে বললেন, এবং এই 7 জন ব্যক্তি তখন এই পাদ্রীর অনুগত হয়ে যায়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্ষতি করার ইচ্ছা আর দিলের মধ্যে রাখে নাই। এরপর বুহায়রা পাদ্রী জিজ্ঞাসা করলেন এই বালকের অভিভাবককে। আবু তালেব বললেন, আমি। পাদ্রী বললেন, খবরদার, ভুলেও এই বালককে তোমরা সিরিয়ায় নিয়ে যেও না, অচিরেই মক্কায় পাঠিয়ে দাও। এরপরে আবু তালেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করে দেন। তো তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের নবীজির শান এবং মান বিষয়ক বর্ণনা হাদিসের কিতাবে ভরপুর। সুতরাং হাদিস পড়েন, নবীজির সিরাত পড়েন, নবীজির জীবনী গ্রন্থ আছে, অনেক জীবনী গ্রন্থ আছে। জীবনী গ্রন্থগুলা পড়ে নবীজিকে চিনেন। যে তার নবীকেই চিনতে পারে নাই, সে নবীর অনুসরণের গুরুত্ব বুঝবে কিভাবে? এজন্য সিরাতের কিতাবগুলো পড়েন। লাইব্রেরিগুলোতে সিরাতের অনেক কিতাব পাওয়া যায়, ওখানে কিনে কিনে পড়েন, নবীজির জীবনী জানার চেষ্টা করেন। তাহলে নবীর প্রতি ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে, নবীর আনুগত্যের গুরুত্ব বাড়বে এবং খাঁটি উম্মত হওয়ার সুযোগ মিলবে। আমরা যে কার উম্মত এটাই তো বুঝি না, আমাদের মান মর্যাদা কতটুকু এটাই তো আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।